হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমার খামার বাড়ির চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম। তো সকাল সকালে কবুতরের খোপটা ছেড়ে দিলাম। আসলে অনেক বৃষ্টি হয়েছে, বৃষ্টি এখনো পড়তেছে হালকা হালকা। তো কবুতরগুলোকে এইমাত্র ছাড়লাম। তো কিছু করার নেই, বৃষ্টির মধ্যে ছাড়তে হচ্ছে। আর এরা মনে হয় খাওয়ার জন্য চলে আসবে, যে খাবার নিয়ে এনেছি এখানে। খাবারও লাস্টের দিক, তো এই জন্য হচ্ছে যে হাতে চলে আসতেছে খাওয়ার জন্য। আসলে যেটা বলছিলাম, খাবার আনতে হবে, খাবার শেষের দিক। খাবার দেখি শুক্রবার হাটে গিয়ে আনবো আর আপনাদেরকে হাটের ভিডিও দেবো। তো এই কবুতরটা দেখুন মল্টিংয়ে আছে। কবুতরের অবস্থা কি, পুরাই মল্টিং। তো ডিম পাড়ার পরে মল্টিং আছে, এটাই হচ্ছে অনেক ভালো হয়েছে। আর ডিম পাড়ার আগে আসলে পরে হয়তো ডিম জমতো না, আবার এদেরকে রেস্ট দিতে হতো। তো আর এটার পাও মাশাআল্লাহ অনেকটাই ঠিক হয়ে গেছে। এখন তাও ওই পাওটা ফেলাতে পারতেছে। আগে তো সবসময় এক পা উঁচু করে হাঁটতো। তো চলুন খাবার দেই। আর ওইটা সিঙ্গেল বেবি, আর ওর জোড়া আছে ওই যে পাশে, একবার এই পাশে কোন আত্মা। আর যে ডাকতেছে বাবা। এই জোড়াটা দেখি কালকে এক ভাই নেওয়ার কথা, কালকে তো 8 তারিখ, আজকে 7 তারিখ। ওই যে একটা যেটা পরে উঠলো ওইটা, আর যে এটা। চলুন খাইতে দিই। আজকে গিরিটও দেবো, দেখবেন আপনার আমার কবুতর কিন্তু অনেক সুন্দরভাবে গিরিট খায়, সেগুলো দেখাবো। আর এই যে গলা কষা মাটিটা, আর এটা হচ্ছে নর। গলা কষা কিন্তু অনেক সুন্দর। খাওয়া দিই। আহ 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 আসলে চারিদিকে পানি, তো খাবার যে কোথায় দেব ভেবে পাচ্ছি না। যে দেখুন সরিষা দিচ্ছি কত, মানে লাস্টের দিকে, তো লাস্টের দিকে সে মধ্যে সরিষায় বেশি থাকে। আহ 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 আরও ডিমে আছে 4টা কবুতর, 4 জোড়া কবুতরের ডিম আছে আলহামদুলিল্লাহ। তো ইনশাল্লাহ এবার 4 জোড়ায় পাবো বাচ্চা। ওই যে ওইটা দেখুন মল্টিং, পুরাই মল্টিংয়ে চলতেছে ওইটার অবস্থা কি। এই যে এটা মাদে, একটা মাদে, আর 2টা মাদি আছে। আর ওইটা হচ্ছে সিঙ্গেল মাদি হয়েছে এবার। আর এই যে ঘুঘু আসছে দেখুন, আমার এখানে ঘুঘু খাবার খায়, 1 জোড়া ঘুঘু আসে, কাঠবিড়ালি আসে, চড়ুই পাখি আসে, অনেক কিছুই আসে। তো মাশাআল্লাহ বাচ্চা এটা পানি খেতে গেল। পানির হাঁড়িটা আজকে পরিষ্কার করে দিয়েছি, মানে শ্যাওলা পড়ে গেছিলো। তো দেখুন খাবার খাচ্ছে সব মাশাআল্লাহ। তো কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, চ্যানেলটিতে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর যাদের বেবি লাগবে তারা অবশ্যই যোগাযোগ করবেন। আর আমার হচ্ছে বাসাটা হচ্ছে পাবনা সদর, মানে শহর থেকে আপনার আসতে 15 টাকা ভাড়া লাগে, আর টার্মিনাল থেকে আসতে 20 টাকা ভাড়া লাগে। অনেকে জিজ্ঞেস করেন আপনার বাড়ি কোথায়, তো বলে দিলাম আজকে। তো সবাই আসবেন, দেখে যাবেন, কবুতর না আনলে সমস্যা নাই। তো খাবার প্রায় শেষের দিকে, এখন কবুতর অনেক বেশি, খোপও বানাতে হবে একটা, কারণ এত কবুতর রাখার জায়গায় হবে না। এই বাচ্চা জোড়া এই জন্য বিক্রি করতেছি, কারণ রাখার জায়গাও নাই, খোপও বানাইতে হবে। তো খাবার দেখছেন, এখন 2 মুঠ দিলেও হয় না, আগে 1 মুঠ দিতাম 4 জোড়া যখন কবুতর ছিল। এখন এখানে আছে 6 জোড়া, 6 জোড়া একটা, আর ভিতরে আছে 3 পিস বাচ্চা। তাহলে কত জোড়া হচ্ছে? 7 জোড়া, 8 জোড়া আছে কবুতর এখানে। তো সেজন্য একটু গিরিট দিই কবুতরকে। আর আসলে আমি মাত্রই ঘুমে থেকে উঠলাম, উঠে ভিডিও করতেছি, কারণ কাজে চলে যাবো, সময় পাবো না, এই জন্য কত একটু সমস্যা হচ্ছে। আর ভিডিওটা তো আপনাদের মাঝে না দিলে আপনারা তো আমার কবুতর আপডেট পাবেন না, আবার ভিউ হয় না বেশি। তো চলুন না গিরিট দেওয়া যাক। এই যে গিরিট নিয়ে নিলাম, আর এখন দেখুন খেলা দেখুন। এই যে এটা হচ্ছে নর, মাশাআল্লাহ দেখছেন। আর এখন সব কবুতর দেখতেছি টুকটাক করে মল্টিংয়ে আছে। এখন কি মল্টিংয়ের সময় নাকি জানি না, তো কমেন্ট করে জানাবেন যদি কেউ জেনে থাকেন। আহ 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 আমার এই জোড়াটি একমাত্র শুধু হাতে আসে, আর একটা জোড়া আসে, যে এর মাদিটা দেখুন, এটা এর মাদি। ওটা দেখুন ফুল মল্টিংয়ে, তো এইগুলো একটু মল্টিংয়ে আছে দেখতেছি। এখন কি মল্টিংয়ের সিজন নাকি একটু কমেন্ট করে জানাবেন। তো গিট দিয়ে দিচ্ছি।
দেখুন সব খাচ্ছে, গিট দিয়ে দিলাম, এই যে 2 জায়গায় গিট দিলাম। এখন সব কবুতর চলে আসবে। ওইটাও দেখুন মল্টিং আছে এই মাদিটা, ওই লাল ট্যাগ পরা মাদিটা। আর আমার সব কালার বাই কালার ট্যাগ পরানো আছে, নাহলে আমি কবুতর চিনি না কার সাথে কার জোড়া। আর এটা তো এখানে বসে আছে, আর তুমি এখানে যে আসতেছে বাচ্চা, বাচ্চা অনেক সুন্দরভাবে গিট খায়। আপনারা গিট দিবেন। আমি এখন কোনো ভিটামিন দিচ্ছি না আপাতত, শুধু গিটই খাওয়াচ্ছি। তবে গিট দিতে মাশাআল্লাহ আমার বাচ্চা প্রোডাকশন মনে হচ্ছে আরও বৃদ্ধি পাইছে। আর এই গিটটা আমি নিজে তৈরি করছিলাম, এটার ভিডিও দেওয়া হয়নি, তো দেখি এক সময় দেবো বানাতে গেলে আবার পড়ে যাক সবগুলো গ্রিট। তো গিটও বানাইছি, প্রচুর আকারে গিট তৈরি করছি। তো গিটটা অনেক সুন্দর হয়েছে দেখতেছি, কারণ ডিম বাচ্চা অনেক সুন্দর করতেছে, কবুতর গিটটা খায়। সব কবুতর চলে আসতেছে। আর এটা আমার পিছনে টাঙ্গির পরে এরা মল্টিংয়ে দেখছেন, সব আসলে মল্টিংয়ে আছে। এটা কি মল্টিংয়ের সিজন নাকি জানি না আমি। তো আজকে ভিডিও এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।